যাত্রাতে তো কত মেয়েরা ছেলে সাজে, ছেলেদের মতন চুল পরে শার্ট প্যান্ট পরে, ব্যাস চেনে কার সাধ্যি। এখানেই ছেলে সেজেনি। গোকুলের জামা প্যান্ট তো আমার কাছেই আছে, আর চুলটা কেটে নিলেই হলো। এখানে তো কোথাও নাপিত মামাকে দেখতে পাচ্ছি না, কার কাছে চুল কাটবো? নাপিতালাকে কোথাও দেখেছো গো? নাপিতে তুই কি করবি? কাজ আছে, বলো না। ওই দেখ, ওই গাছের নিচে বসে আছে। এবার আমি ছেলে হব। নাপিত কাকু, নাপিত কাকু, আমাকে একটু চুলটা কেটে দেবে? দাঁড়াতে হবে, দেখছিস না একজনের হচ্ছে। সে তো দাঁড়াবো, কিন্তু কলকাতা ট্রেনটা যাওয়ার আগে আমাকে চুলটা কেটে দিও। আর ছেলেদের মতো চুলটা কেটে দেবে, এই তো একটু একটু। ও বাবা, ফরমাস আছে আবার। হ্যাঁ, তা ব্যাপারটা কি বলতো? কলকাতা যাবি, ছেলেদের মতো চুল কেটে দিতে হবে। তোর মতলবটা কি? মতলব তো আছে, কিন্তু এখন বলবো না। সে ঠিক আছে, যা বলবি করে দেবো খন। ন্যাড়া করতে বললেও করে দেবো। তা পয়সা এনেছিস তো? যা, আমার কাছে পয়সা নেই গো। ওই দেখো, পয়সা নেই অথচ চুল কাটতে এসে পড়েছে। মামা বাড়ি না? যা ভাগ। কি করি বলো, আমার কাছে তো পয়সা নেই, আমাকে এখনই চুল কাটতে হবে। তাতে আমি কি করব? ওই ওরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকলে কি মায়া করে আমি তোকে চুল কেটে দেবো নাকি? হ্যাঁ, কি কি মনে করেছিস? ওসব চালাকি ছাড়, যা। বিশ্বাস করো, আমার কাছে একটাও পয়সা নেই। জোগাড় কর। পয়সা না পেলে আমি চুলে হাত দেবো না। কুলি কুলি করলে পয়সা পাবো, তাহলে তাই করি, পয়সা দিয়ে চুল কাটবো। এই কে আছিস? এই মালগুলো ট্রেনে তুলতে হবে। এই তো গুলি যাচ্ছে, যাই ওদের জিনিসগুলো ট্রেনে তুলে দিই, পয়সা দিবি। নাপিত দাদুকে সেই পয়সা দিয়ে চুল কাটিয়ে আমি হব ছেলে পটল।